আসসালামু আলাইকুম গাইস, আমরা আবারও সেই অতীতের কথা স্মরণ করতে চাইতেছি যে অতীতটা ছিল গত 1 মাস আগে। দেখেন, মানে আমরা রাত্রেবেলা ঘুমাইছি সন্ধ্যার ধরেন 10টা 11টা 12টার দিকে ঘুমাইছি। 12টার দিকে ঘুমানোর পরে ওই টাইম থেকে এখন পর্যন্ত ঘুম থেকে এখন 9টা বাজে উঠে দেখলাম যে মানে একাডু পানি হয়ে গেছে আমাদের ঘরের সামনে। আর বাকি যে রাস্তা আছে বা বিল আছে ওগুলো তো বলাই লাগবে না, ওগুলো এমন হয় যে কোমর পর্যন্ত হবে। খুবই বেহাল অবস্থা। আমি আপনাদেরকে পিছনে আমাদের পুরো এলাকাটা দেখাইতেছি, তো দেখেন। তো বাংলাদেশ ভালো নেই, আমাদের চাঁদপুর দেখেন, মানুষ যে যার মতো করে এলাকা ছাড়তেছে। মানুষ কি করবে? তাদের হাঁস মুরগি গরু ছাগল যাই কিছু আছে না এখানে, এগুলা নিয়ে মানুষ খুবই বিপাকে পড়ে গেছে। এটা হলো আমাদের পুরা এলাকার চাঁদপুরের কোটরাবাদ এলাকা। এটার মানে 10 ভাগের 1 ভাগ এলাকার চিত্র আমি আপনাদেরকে দেখাবো। এরকম বাজে অবস্থা, এরকম বাজে সিচুয়েশন আমরা আরো গত 1 মাস আগে বুক করছিলাম। তো এইবার আবার ভাবতেছিলাম যে মোটামুটি ভাবে এটা মনে হয় আমাদের আর ফেস করা লাগবে না। আমরা খুব খুশি হয়েছিলাম যে না, আল্লাহ তাআলা আমাদেরকে সেভ করছে। কিন্তু এখন দেখলাম যে কালকের কালকে যে বৃষ্টিটা হলো, সেই বৃষ্টিতে এখন পর্যন্ত আপনারা দেখেন মানে এমন অবস্থা, রাত্রেবেলা ঘুমাইছি আমরা 12টা বাজে, দেখলাম যে কোনো পানি নেই, শুকনো, মোটামুটি সবকিছু শুকনোই আছে, খালি বৃষ্টির ভিজা। সকালবেলা ঘুম থেকে 9টা বাজে উঠে দেখি এক হাঁটু পানি আমাদের ঘরের সামনে। যেগুলো নিচা বাড়ি বা নিচা জায়গা আছে সেগুলোর কথা বাদই দিলাম, সেগুলো কারো ঘরের মধ্যে এক টাকনু, কারো ঘরের ছুঁই ছুঁই, মানে এরকম একটা অবস্থায় আছে। তো আমরা যদি দেখি, একটা জিনিস খেয়াল করে দেখেন, কি বাজে একটা বেহাল অবস্থায় আছে মানুষ। না পারতেছে রান্না করে খাইতে, না পারতেছে ঘর থেকে বের হইতে, না পারতেছে কোথাও যাইতে। তো একটা জিনিস হলো কি, আমরা যারা এই বন্যার পানির সমস্যা বা বৃষ্টির পানির সমস্যার মধ্যে ভুগতেছি, তারা হয়তোবা জানে যে কতটা কষ্ট, কতটা বিরক্তিকর এই জায়গাগুলো। দেখেন, মানুষ ওই যে ঘরে বসে থাকে, বেরোতে পারতেছে না। আবার আপনি যদি একটা জিনিস খেয়াল করে দেখেন, মানুষ যে কাজ করতে যাবে, কাজও বন্ধ। তো মানুষ খাবে কি, করবে কি, আসলে অনেক চিন্তার বিষয়। একটা মানুষেরও ঘর বাড়ির অবস্থা ভালো না, মানুষের ঘর ভাঙ্গা পড়ে যেতেছে, মানুষের ঘরের অবস্থা বেহাল। কেউ ঘরে দেখেন বাঁশ দিয়ে ঠিকা দিয়ে রাখছে, কেউ দড়ি দিয়ে বাঁধ দিয়ে রাখছে, এরকম অবস্থা মানে চলতেছে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, সবাই সাপোর্ট করবেন। আসলে আমিও দোয়া করি যাতে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখে। যারা বন্যার অবস্থায় খুব বেতাল অবস্থায় আছে, যারা বন্যার যে একটু ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। মানুষের চলাচল থেকে খাওয়া দাওয়া সবকিছুতেই সমস্যা হইতেছে, আল্লাহ যাতে এগুলো থেকে আমাদেরকে মাফ করে দেন, এবং যাতে আমাদের কোনো প্রবলেম না হয়, আমরা যাতে ভাবে একটু ভালোভাবে বাঁচতে পারি, সেজন্য সবাই দোয়া করবেন আল্লাহর কাছে। তো গাইস, আমরা একটা জিনিস এটাই বলতে পারি যে আমরা এখন ভালো নেই। আহ কেউ ভালো নেই। আমরা দেখে মানুষের ঘরের অবস্থা খুবই বেহাল অবস্থা, খুবই বাজে দশা। আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য ধরার তৌফিক দেখ এবং সবাইকে বিপদ থেকে মুক্ত রাখুক। খারাপ সময় কাটাতেছি আমরা সবাই, এটা জানি। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যাতে আমরা এই খারাপ সময়টা পার করতে পারি, আল্লাহ যাতে সে তৌফিক দেন এবং আমাদেরকে রক্ষা করেন। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের গ্রামটার জন্য, এবং সারা বাংলাদেশের মানুষের জন্য, যাতে আল্লাহ তাআলা সারা বাংলাদেশের মানুষকে ভালো রাখে, সুস্থ রাখে, এবং এই বিপদ থেকে যাতে আল্লাহ তাআলা উদ্ধার করে। সবাই ভালো থাকবেন। মনের অন্তরস্থ থেকে জানাই ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।